দর্শক, মমতা রয়েছে মমতাতে। হ্যাঁ, এটা এবার কেমন প্রশ্ন? মমতাই তো মমতাই থাকবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চলে গিয়েছে। প্রায় ৮০টা সিট নিয়েও তিনি মনে হচ্ছে তাঁর দলের উপরে আস্থা নেই। হ্যাঁ দর্শক, এটা আবার কেমন কথা? হ্যাঁ, ৮০টা বিধায়ক এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস জিতেছে, এবং জেতা তৃণমূল বিধায়করা যারা গার্জেনকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সম্মান না করে তারাকে মুখে সহানুভূতি দিচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি তারা বিরোধী হিসেবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাইড করে দিয়ে তারা বিরোধী দলনেতার একটা সংগঠন করতে চাইছে। কিন্তু এতে তো মমতা বন্দ্যোপাধ্যায় খুশি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে আমার নেতৃত্বে যেমন রাজ্য চলতো, তেমন আমি যখন বিরোধী হয়ে গেছি, বিরোধী দলনেতা হিসেবে আমার সঙ্গের সাথীরা যারা সুখের দিনে ছিলেন তারা যেন দুঃখের দিনেও থাকে। কিন্তু দুঃখের দিনে থাকবেটা কি দর্শক? এ তো আমরা দেখতে পাচ্ছি অন্য কিছু। হ্যাঁ, আর সেই বিশ্বাসে সেই আশ্বাসে যেন মমতা বন্দ্যোপাধ্যায় একাকিত্ব বোধ করলেন, আর তিনি চলে গেলেন একদম দিল্লিতে। হ্যাঁ, দিল্লিতে কংগ্রেস অর্থাৎ যে কংগ্রেস তিনি ছেড়েছিলেন প্রায় ৯০ দশকে, সেই কংগ্রেসের কাছে তিনি আশ্রয় চাইতে গেলেন। শুনতে খারাপ লাগছে, এটাই সত্য। যে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে দল ভাঙার তকমা দিতেন, সেই কংগ্রেসের কাছে আশ্রয় চাইতে গেলেন। হ্যাঁ দর্শক, এমনই একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে, আর সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে বলবো, নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের বানানো কন্টেন্ট, যাতে আপনারা সহজে পেয়ে যান। এবং ভালো লাগলে অবশ্যই আপনারা একটা করে লাইক দিয়ে যাবেন, ফ্রেন্ড ফলোয়ার্সদেরকে শেয়ার করবেন, যাতে করে তারাও দেখতে পায়। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, বলার বক্তব্য হচ্ছে এটাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আগে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার পরের দিন গেলেন। যেখানটায় যে সেকেন্ড হ্যান্ড কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা হুঙ্কার দিলে লক্ষ লক্ষ কর্মী এবং নেতা নেত্রী বের হতো, আজ যেন তিনি অসহায়। হ্যাঁ, এটাই হচ্ছে পরিবেশ, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এটাই হচ্ছে ইতিহাস। যে দল একবার বিলুপ্ত হয়ে যায়, সেই দল হয়তো সহজে মাথা ছেড়ে উঠে দাঁড়াতে পারে না। এটাই হয়তো ইতিহাস, এটাই হয়তো ঘটতেছে, এটাই হচ্ছে বাস্তবতা। আফসোস করার কিছু নেই। তবে হ্যাঁ, মানুষ চেষ্টার কোনো অসাধ্য বলে কিছু নেই, মানুষ চেষ্টা করতে পারে। যেমন আমরা সাক্ষী থেকেছি, এই ভারত স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি সর্বপ্রথমে যে রাজনীতিতে প্রধানমন্ত্রী গঠন করেছিলেন তিনি হচ্ছে কংগ্রেস। তারপরে আমরা একাধিক পার্টিকে দেখেছি, পশ্চিমবাংলায় দেখেছি কংগ্রেস, সিপিআইএম, তারপরে তৃণমূল কংগ্রেস, এখন আবার বিজেপি। তো যাই হোক দর্শক, বলার বক্তব্য এটাই, তৃণমূল কংগ্রেসের যেন একদম ভরাডুবি হয়ে গেল। ভরাডুবি হলো ৮০টা যে সিট পেল, সেই ৮০টা সিটের মধ্যে ৬২টা সিট তারা আগে থাকতে সিদ্ধান্ত নিয়েছে যে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু সহানুভূতি গ্রহণ করা হবে, তাদের আদর্শ নেব, কিন্তু তাদের মতো করে আমরা চলবো না। হ্যাঁ দর্শক, এটাই সত্য। আর এদিকে যে দলকে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হলো, কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস হলো ৯০ দশকে, এবং কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তকমা দিল যে কংগ্রেসটাকে শেষ করেছে তৃণমূল কংগ্রেস করার জন্য। সেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমে চলে গেলেন দিল্লিতে, কার সঙ্গে না, সোনিয়া গান্ধীর সঙ্গে, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করার জন্য। হ্যাঁ দর্শক, সেখানে গেলেন এবং সেখানে গিয়ে সাহায্য চাইলেন। তবে কি এই তৃণমূল কংগ্রেসটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এই পর্যন্ত স্থগিত করে তিনি পুরানো ঘরে অর্থাৎ ন্যাশনাল কংগ্রেস অব ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের ইন্ডিয়ার যে ন্যাশনাল পার্টি কংগ্রেস, সেই কংগ্রেস পার্টিতে কি মমতা বন্দ্যোপাধ্যায় আবার যোগ দেবে? হ্যাঁ দর্শক, শুনতে এটাও আশ্চর্যজনক রহস্যময় হলেও সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন তৃণমূল কংগ্রেস থেকে তুমি কংগ্রেসে যোগ দিতে হবে, যদি দাও তাহলে আমি তোমার সঙ্গে আছি, সাহায্য করব। শুধু তাই নয়, তার সঙ্গে দুটো অফারও দিয়েছে, বড় বড় অফার। সেই অফার কি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি নেবে না, সেটা সময় বলবে। দেখতে হলে আপনাদেরকে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে। তো চলুন দর্শক, আজ আর বেশি কথা বলবো না, চলুন আগে আমরা এই ভিডিওটা দেখে আসি, তারপরে আমরা আপনাদের নিজেদের মতামত আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। ৮-এর দশকে কংগ্রেসের হাত ধরেই জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। কংগ্রেসের সঙ্গে জোট করেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিলেন।
কিন্তু তারপর পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসকে মুছে ফেলতে কোনো কসুর করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যখন তিনি কংগ্রেসের কাছাকাছি আসার চেষ্টা করছেন, তখন প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ ক্ষোভ উগরে দিচ্ছে। ক্ষমতা হারিয়েছেন যারা তাকে সর্বক্ষণ ঘিরে রাখতেন, তাদের প্রায় সকলেই হাত ছেড়েছেন। শূন্য হাতে রাজনৈতিকভাবে কার্যত দেউলিয়া। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরতে পারেন? তৃণমূল শীর্ষ নেতৃত্বের একটি অংশ দাবি করছে বিষয়টা মোটেও এমনটা নয়। তবে কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূলের জোট হতে পারে। তবে রাজনীতি সম্ভাবনার শিল্প, তাই যে কোনো কিছুই হতে পারে। ৮এর দশকে রাজীব গান্ধীর হাত ধরে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, যিনি তাকে সর্বভারতীয় রাজনীতির সঙ্গে পরিচয় করিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় রাজনীতির হাতেখড়িও হয়েছিল তার হাত ধরেই। এরপর কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান চোখে পড়ার মতো। রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী, একের পর এক কংগ্রেসি সরকারে কেন্দ্রের মন্ত্রী। কিন্তু তারপর ১৯৯৮ সালে এই কংগ্রেসেরই হাত ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পৃথক দল গড়েছিলেন, বিজেপির হাত ধরেছিলেন, ভোটে লড়েছিলেন, বাজপেয়ী সরকারে মন্ত্রী হয়েছিলেন। ২০১১ সালে আবার এই কংগ্রেসের সঙ্গে জোট করে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন। কিন্তু ফের কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। এখন ফের তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বারবার বৈঠক করছেন, আলাপ আলোচনা করছেন, তখন প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ উগরে দিচ্ছে ক্ষোভ। কেউ আবার মধ্যপন্থা নিচ্ছেন। তৃণমূলকে নিয়ে কোনো রাজনীতিবিদ চলতে পারবে না। এরকম গিরগিটি কোথাও কেউ পৃথিবীতে কোথাও দেখেছেন বলে জানি না। তৃণমূলের মতো এত বিশ্বাসঘাতক দল শুধু নাই, এত সুবিধাবাদী দল এবং এত করাপ্টেড দল ভারতবর্ষের কোনো রাজনীতি দলের মধ্যে নেই। আমাদের কথা, যে কোনো ব্যক্তি যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মেনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সত্যিকারের দম নিয়ে ভয় না পেয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে আসে, কংগ্রেসের নেতৃত্বে আসে, সবার জন্য দরজা খোলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার কথা, তারাই আসবেন যাদের ভয় নেই, যাদের মনে করেন যে আমি করাপশনের সঙ্গে যুক্ত, আমাকে অ্যারেস্ট করে নিতে পারে, তারা বিজেপির দরজা খুঁজবে, তারা কংগ্রেসের দরজা খুঁজবে না। সিপিএম এর সঙ্গে জোট বেঁধে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল কংগ্রেস। কিন্তু সেই একমাত্র বিধায়ক বাইরন বিশ্বাসকেও ক্ষমতায় থাকাকালীন ছিনিয়ে নেয় তৃণমূল। একইভাবে দলবদলের রাজনীতির খেলায় কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভাও দখল করেছিল তারা। ২০১৫ সালে পুরভোটে মুর্শিদাবাদ জেলার ৭টি পুরসভার একটিতেও জেতেনি তৃণমূল। কিন্তু বিরোধী দল ভাঙিয়ে একে একে সবকটি পুরসভা দখল করে তারা। দল ভাঙিয়ে কংগ্রেস শাসিত জেলা পরিষদও দখল করেছিল তৃণমূল। এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসের কাছাকাছি আসার চেষ্টা করছেন? উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী।